আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে ওইটা হাত মুখ ধুয়ে মুখে একটু চুনা দিতেছি, কারণ ডিউটিতে যাম ওই জন্য। তো সাথে তাহেন আর দেখতে তাহেন প্রবাসীদের জীবন কাহিনী, যে সকাল সকাল ওইটা কি কি করতে হয়। এই যে সুরমা লাগাইতেছি যাতে চোখে কোনো সমস্যা না হয়, চোখটা যাতে একটু ভালো থাকে। এটা আগের আমলের মুরব্বীরা কইতে আর কি জন্য লাগাই। তো এই যে সবকিছু নিয়ে ইনশাল্লাহ বারে বাইর হইতেছি। সাথে তাহন এই যে রুমে একজন আছে, তাই রুম তালা দিলাম না, একজনের ছুটি কাটাছে রুমে আছে। তো এই যে বাড়িলাম, এই যে একজন আছে শো কিনতেছে, আমার গাড়ি হেল্পার। এই যে এতে দিয়ে কইলাম একটু ভিডিও বানাই ভাবসাব লইয়া, কিন্তু শরম করে এই জন্য আর বানাইলাম না। তো এই যে আরেকজন আইছে বইরা লোক, আমার গাড়ির হেল্পার। তো এই একজন আর বইরা একজন, দুইজন। তো সামনে আরেকজন আছে বসে রয়েছে, আমার জন্য অপেক্ষা করতেছে। কল দিছিল আমারে, আমি কই বউ এনো। তো সে এখানে বসে রয়েছে। এই যে সে হচ্ছে ড্রাইভার, এই বাকেটের ড্রাইভারের কি বব কাট চালা। দেখেন, এটা হচ্ছে আমাদের ক্যাম্প। এই যে ক্যাম্পের গেট, এদিক দিয়ে লোক আসা যাওয়া করে। আর এটা হচ্ছে মসজিদ, ক্যাম্পের যে মসজিদ এটা আর কি। আর এদিকে এই যে বাস পার্কিং, বাস এখানে রাখা হয় আমাদের কোম্পানি। তো এই যে আমরা যেদিকে যাইতেছি, এদিকে সব অন্যান্য গাড়ি আছে। তো আমি যে গাড়ি চালাই এটা ওইদিকে আছে আর কি, এই জন্য গাড়ির কাছে যাইতেছি। এই যে এসে পড়ছে, আর বেশি নাই, সামনে আমার গাড়ি আছে। এই যে আমার গাড়ি লক খুললে, লক খোলার পর ভাবলাম যে গাড়িটা একটু চেক দিয়ে নেই। তো দেখতেছি গতকালকে এক চাকার হাওয়া কম আছিল, এই জন্য ভাবলাম একটু দেখালি চাকাটা ঠিক আছে কিনা। তো এই যে চাকা ঠিক আছে, একটু হাওয়া কম আর কি, সমস্যা নেই, চালান যাবে আজকে। তো ভাই গাড়ি যারা চালান, চালু করার আগে সবকিছু ঠিকঠাক ভাবে চেক করে নিন, কারণ বলা যায় না কখন কার কি কপালে কি আছে। বিসমিল্লাহ বলে গাড়িতে উঠলাম, যে গাড়ি স্টার্ট দিই এখন। যে স্টার্ট দেওয়ার শেষ, এখন গাড়ি নিয়ে বেরিলাম। এখন ডিজেল নিতে হবে, ডিজেল নাই, ডিজেল কম আছে। এই যে এখান থেকে আমরা কোম্পানিরই তেল নিব আর কি, ডিজেল। এগুলো সব ডিজেলের গাড়ি। সাথে এখন দেখে ডিজেলওয়ালা লোক পাওয়া যায় কিনা, এখানে আছে, দেখা যায় আছে। এখন ডিজেল নিমু। এই যে ডিজেল ভরতেছে, ডিজেল ভরা শেষে এখন এই যে কাজ, মূলত এই কাজ সেদ্ধ কোটাইলাম গাড়িতে। এখন রওনা দিয়ে দেবো। রওনা দেওয়ার আগে এই যে একটু দেখে নিন, এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ, গাড়িগুলো এখানে ঠিক করা হয়। তো একটু একটু সবাই অভিজ্ঞতা দিয়ে রাখি, দেখে রাখেন যারা যারা কোম্পানিতে আসতেছেন, কোম্পানি এরকম অবস্থা আছে আর কি। তো ইনশাল্লাহ বিসমিল্লাহ করে বাইরে গাড়ি নিয়ে আমি যে ক্যাম্প থেকে বাড়িতেছি। এখন বাজে সকাল 7টা, ডিউটি শেষ হবো 1টা বাজে, কোনো সময় দুপুর 2টা বাজে। তো এরকমই ডিউটির কোনো নির্দিষ্ট টাইম নেই, মানে 8 ঘন্টা বলা আছে, কিন্তু বিষয় করা লাগে, আবার অনেক সময় আগে পড়ে আর কি, এরকম। ইনশাল্লাহ ক্যাম্প থেকে বেরিয়ে পড়ছি। তো এই ক্যাম্পের বারের যে রাস্তাটা মেন রোড থেকে 1.5 কিলো কি 2 কিলোমিটার রাস্তা একটু খারাপ, কারণ অনেক গাড়ি সিঙ্গেল রুট দিয়ে চলে, তো এই জন্য এই রাস্তাটা একটু খারাপ। তার আগে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, অনেক খারাপ অবস্থা ছিল। আমাদের কোম্পানির যে শেওয়াল সিক্সার আছিল, বড় বড় গাড়ি, এগুলা দিয়া মাড়ি আইনে আবার মিডিয়াম ভাবে ঠিকঠাক করছে, এখন আপাতত চলা যায় আর কি রাস্তা দিয়া। তো এটা হচ্ছে ভিতরের রাস্তা, সমস্যা নেই। এই 1.5 কিলোমিটার রাস্তা এটা। তো যাইতেছি ডিউটি থেকে, আস্তে আস্তে মনে হয় 12টা 1টা বাজতে পারে, বা আর বেশি হইতে পারে।
তো এই সাথে তাহেন দেখতে তাহেন। আমরা আছি মক্কা ইয়ামামা কোম্পানি 3 নম্বর প্রজেক্টে আছি আমরা। তো দেখেন এই যে মেন রোড দেখা যাচ্ছে, এখন মেন রোড উঠবো আর কি। আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটার ডান দিক দিয়ে হচ্ছে তায়েফ, আর এই যে দিক দিয়ে মক্কা জেদ্দা দিক দিয়ে যাওয়া যায় আর কি। তো আমি যাবো এখন মক্কার কাছাকাছি, এই যে মিনা ডিউটি করি। তো এই যে রাস্তায় আছি, বর্তমানে মেন রাস্তায় আছি। সামনে যাবো 15 কিলোমিটার দূর, ওখানে নাস্তার দোকান আছে, নাস্তা খাবো সবাই মিলে। তো সাথে তাহেন দেখতে তাহেন কি কি খাই আমরা, কি নাস্তা নেই। তো এটাই ভাই প্রবাস জীবন, এরকমই। ঠিক আছে চলেন দেখি কি নাস্তা খাওয়া যায়। নাস্তা খাবো এখানে পাকিস্তানি হোটেল আছে, এখানে আমাদের বাঙালি ভাইও কাজ করে। চলেন দেখা যাক কি নাস্তা লওয়া যায়। তো সাথে তাহেন। ওকে বহরমপুর গুরিয়া কেল্লার দেখা পাইছনি প্রাণের ফকিরা রে, প্রাণের ফকিরা রে। বহরমপুর গুরিয়া কেল্লার দেখা পাইছনি প্রাণের ফকিরা রে, প্রাণের ফকিরা রে। ইল্লাল্লাহ আল্লাহ ফজলে মওলা, এই হরমপুর কেল্লার দোয়াতা হোক, মানগুরু বাসুক মায় গো। বহরমপুরের কেল্লার দরবারে আল্লাহর হস্তে কিছু দিবেননি। ইল্লাল্লাহ ফকিরা রে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কয়া বাড়ি বাড়ি যাও ফকিরা, বাড়ি বাড়ি যাও। ফকিরা রে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কয়া বাড়ি বাড়ি যাও ফকিরা, বাড়ি বাড়ি যাও। আমার গেলা বাবা কোথায় আছে, গেলা বাবা কোথায় আছে খবর কয়া যাও। প্রাণের ফকিরা রে, প্রাণের ফকিরা রে। বহরমপুর গুরিয়া কেল্লার দেখা পাইছনি প্রাণের ফকিরা রে, প্রাণের ফকিরা রে। ফকিরা রে, কেল্লার নামে সিন্নি দিলাম, তুমি লয়া যাও ফকিরা, তুমি লয়া যাও। ফকিরা রে, কেল্লার নামে সিন্নি দিলাম, তুমি লয়া যাও ফকিরা, তুমি লয়া যাও। আরে মোমবাতি কিনিয়া বাবার, মোমবাতি কিনিয়া বাবার রওজাতে জ্বালাও। প্রাণের ফকিরা রে, প্রাণের ফকিরা রে। বহরমপুর এই যে চলে আসলাম এখানে নাস্তার দোকান, এখানে আমরা নাস্তা করি। এই যে এটা হচ্ছে দোকান, মানে মাতাম বলে আরবিতে। চলেন দেখি ভিতরে। ওরা ঢুকে গেছে আগে, এই যে পায়া নিচে আজকে গরুর পায়া। এই যে 4 জন লোক আছে লেবার, 3 জন লেবার, 1 জন ড্রাইভার। এই যে নাস্তা, তন্দুর রুটি আর পায়া। তো এখানে নাস্তা খাইতে অনেক স্বাদ, এখানে এখানে এসে নাস্তা করি। তো নাস্তা খাওয়া শেষ, তারপর আবার বাইরেলাম, যাইতেছি আবার রাস্তায়। দেখেন খেলার প্রেমে পাগল হয়া মাজারে ঘুমাও ফকিরা, মাজারে ঘুমাও। আরে
গুরিয়া কেল্লা দেখা পাইছনি প্রাণের ফকির। এখানে একটু দাঁড়াইতে হইবে যে এখানে খাওয়ার পানি আছে, খাওয়ার পানি নিলাম এখান থেকে। আবার যাইতেছি কাদের দিকে, তো সাথে দেখেন আর দেখতে দেখেন। ফকিরা রে কোথায় আছে কেল্লা বাবা খবর করে দাও ফকিরা খবর করে দাও। ফকিরা রে কোথায় আছে কেল্লা বাবা খবর করে দাও ফকিরা খবর করে দাও। হারুন শরীফ কানতে আছে, হারুন রুবেল কানতে আছে, সাথে লইয়া দাও প্রাণের ফকিরা রে প্রাণের ফকিরা রে। খরমপুর গুরিয়া কেল্লা দেখা পাইছনি প্রাণের ফকিরা রে প্রাণের ফকিরা রে। ফকিরা রে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ খয়া ভারি ভারি দাও ফকিরা ভারি ভারি দাও। ফকিরা রে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ খয়া ভারি ভারি দাও ফকিরা ভারি ভারি দাও। আমার কেল্লা বাবা কোথায় আছে, কেল্লা বাবা কোথায় আছে খবর খয়া দাও প্রাণের ফকিরা রে প্রাণের ফকিরা রে। খরমপুর গুরিয়া কেল্লার দেখা পাইছনি প্রাণের ফকিরা রে প্রাণের ফকিরা রে। খরমপুর গুরিয়া কেল্লার দেখা পাইছনি প্রাণের ফকিরা রে 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 প্রাণের ফকির। তোমায় বুঝাই লোকে মনে তোমার মায়া আমায় টানে, তুই নয়নে আছে জাদু বলে মনে প্রাণে। এত মায়া লাগে কেন চাইলে তোমার পানে, এত মায়া লাগে কেন চাইলে তোমার পানে। বন্ধু মায়ের জাদু জানে আমার পরার ধৈরা তালে, তেরি বর্মা দিল চাঙ্গা নয়নে। ওই যেখানে ডিউটি করি কাছাকাছি এসে পড়ছি।
তো এই ভাবলাম আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে সৌদি আরব অনেকে দেখছেন পাহাড় কাইটে দিয়ে সুড়ঙ্গ বানায়। তো দেখেন এই সুড়ঙ্গ সামনে, এই যে সুড়ঙ্গ, দুইটা সুড়ঙ্গ আছে, মানে যেখানে কাজ করে এখানে যাইতে দুইটা সুড়ঙ্গ পরে এরকম। তো দুইটা সুড়ঙ্গের পরেই যেখানে আমরা কাজ করি এই কাজের স্থান আর কি। তুই দেখতে পারবেন আস্তে আস্তে ওইখানে কি কাজ করি, কি আসে বিষয়। এই ঠিক আছে, দেখতে থাকেন। বন্ধু থাইকো পাশে জীবনে মরণ, এত মায়া লাগে কেন চাইলে তোমার পানে, এত মায়া লাগে কেন চাইলে তোমার পানে। তোমায় বুঝাই তোকে মনে, তোমার মায়া মাই টানে, তুমি নয়নে আছে জাদু বলে মনে প্রাণে। তোমায় কত ভালোবাসি হৃদয় শুধু জানে।